মানুষ রাস্তা পাবে, কোরআন পড়লে সে কি হেদায়েতের রাস্তা পাবে। কোরআন এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা মুসলিম বলে দাবি করি, আমাদের নিজের হাতিয়ারকে ছেড়ে দিয়েছি, অন্য হাতিয়ার নিয়ে আমরা ঘুরে বেড়াই, গানের হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াই, থিয়েটারে হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াই। আমরা বলি মুসলিম, মুসলমানের পরিচয় তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, নবীর নাম বলতে পারবে না। তোমার আল্লাহর নাম কি, ভালোভাবে বলতে পারবে না। তোমার কোরআনের নাম কি, বলতে পারবে না। হেদায়েত বলতে পারবে না। সূরা ফাতিহা বলতে পারবে না। সূরা ইখলাস বলতে পারবে না। আজ মুসলিম বলে দাবি করি, কোরআন আমরা কতটা মেনে চলি? আল্লাহ বলছেন, যদি কোনো মুসলিম, কোনো ইমানদার ব্যক্তি কোরআন পড়ে এবং মেনে চলে, কোরআনের পথে জিন্দেগি বাসার করে, তাহলে আমি আল্লাহ তাকে সার্টিফিকেট দিলাম, এ হলো মুমিন। আল্লাহ বলছেন মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোরআন পড়বে, ঈমান বাড়বে। আর তাহলে মুমিনের ঈমান বাড়ে এবং কমে। মুমিন যখন অন্যায় করে তখন তার কি হয়ে যায়? তার গুনাহ যে বেড়ে যায়, তার ঈমানটা ঘাটতি হয়ে যায়। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমানটা তখন বৃদ্ধি হয়ে যাবে। মুমিনা যখন কোরআন তেলাওয়াত করবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। মানুষের অন্তরে কি হয়ে যায়? একটা স্পট পড়ে যায়, যে স্পটটা হচ্ছে জংয়ের মতন। আমরা যেটা বলি মরিচিকা, জং যেমন মাটিতে পড়ে থাকলে মরিচিকা পড়ে যায়, অনুরূপ ভাবে এই অন্তরের জংটা ক্ষয় করার জন্য কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। নবী বলছেন তোমরা পথভ্রষ্ট হবে না। দুটো কাজ করলে, একটা কাজ হলো আল্লাহর কোরআন ধরে থাকলে, দ্বিতীয় নম্বর হলো আমার সুন্নাত ধরে থাকলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। আজ আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু আমাদের পথটা অন্যদিকে চলে গেছে। আমাদের হাতিয়ার ছেড়ে দিয়েছি, হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়েছি। আমি বলবো মুসলিম ভাই ও ব্রাদার, মা ও বোনেরা, কোরআনকে টিপে ধরুন, কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, বাড়িতে বরকত হবে। আল্লাহর নবী বলছেন সূরা ইখলাস একবার পাঠ করলে দ্বিতীয় অংশ কোরআন খতম করার নেকি পাবে। কোরআন যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহর নবী বলছেন কোরআনটা পাঠ করা সমান নেকি পেয়ে গেল। যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহর নবী বলছেন তার জন্য একটা জান্নাতের ঘর মাকাম তাদের জন্য তৈরি হয়ে গেল। তাহলে কোরআন পড়লে এমন কোন পৃথিবীতে গ্রন্থ আসে নাই যে গ্রন্থ পড়লে কি পাবে? নেকি পাবে। তাহলে আমাদেরকে রাখতে হবে কোরআন, আর কি করতে হবে? আমাদের আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর পয়েন্টটা বলে দিই। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে